হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো রাষ্ট্রবিজ্ঞান মেজর নিয়ে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স মেজর নিয়ে যারা পড়াশোনা করছো তাদের জন্য এবার ফোর্থ সেমিস্টারে মোট কয়টা পেপার থাকবে এই নিয়ে কিন্তু আজকের ক্লাসটিতে আলোচনা হবে এবং কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে এই নিয়েও কিন্তু আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে। তো যারা পলিটিক্যাল সায়েন্স মেজর নিয়ে পড়ছো তোমাদের কিন্তু মেজরের এবার পড়তে হবে দুটো পেপার, সাথে মাইনরের একটা পেপার, ভিএসসির একটা পেপার, একটা আইডিসি পেপার। তো ডিটেলসে আলোচনা করব এখন ক্লাসটির মধ্যে দিয়ে। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবা তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার অথবা 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিস পুরো সেমিস্টারের অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো যারা পলিটিক্যাল সায়েন্স মেজর নিয়ে পড়ছো তাদের মেজরে দুটো পেপার থাকবে, একটা মেজর পেপার 7, একটা মেজর পেপার 8। এবার মেজর পেপার 7 এ তোমাদের কি থাকবে? মেজর পেপার 7 এ এই বছর ফোর্থ সেমিস্টার থেকে ইন্ডিয়ান পলিটিক্যাল থট, মানে ভারতের যে রাষ্ট্রচিন্তার ইতিহাস রয়েছে সেই রাষ্ট্রচিন্তার ইতিহাস তোমরা এখানে পড়বা এবং তোমাদের যে ক্লাসগুলো রীতিমতো ম্যাম তোমাদেরকে করাবেন। নেক্সট রয়েছে আরেকটা মেজরের পেপার, মেজর পেপার 8, সেখানে রয়েছে ন্যাশনাল মুভমেন্ট ইন ইন্ডিয়া। এটা হিস্ট্রির পেপার কিন্তু পলিটিক্যাল সায়েন্সে দিয়েছে। ভারতের জাতীয় যে আন্দোলন আছে সেই জাতীয় আন্দোলন সম্পর্কে কিন্তু তোমরা এখানে পড়বে। এই দুটো পেপার এবছর রয়েছে, একটা পলিটিক্যাল থটের উপরে, একটা ন্যাশনাল মুভমেন্টের উপরে। ক্লিয়ার? এবার থাকবে তোমাদের একটা মাইনরের পেপার। এবার স্যার আমার মাইনর কোন সাবজেক্ট থাকবে? মাইনর থাকবে তোমার হচ্ছে যেই পেপারটা বা যেই সাবজেক্টটা তোমরা ফার্স্ট সেমিস্টার থেকে মাইনরে পড়ে আসতেছো, থার্ড সেমিস্টার অবধি পড়েছো, সেই পেপারটাই থাকবে মাইনরে, কিন্তু সিলেবাসটা চেঞ্জ করে যাবে। আর কি থাকবে স্যার? আর থাকবে হচ্ছে ভিএসি তে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, ঠিক আছে, মানে বোধগম্যতায় ভারতবর্ষ, এবং এই পেপারটা সম্পূর্ণ কিন্তু এমসিকিউ ওরিয়েন্টেড হবে। নেক্সট আরেকটা পেপার থাকবে, সেটা হলো আইডিসি। আইডিসি কি হবে তোমাদের? যেটা তুমি আইডিসি 3 হিসাবে নিয়েছো সেটা, অর্থাৎ আইডিসি 3টা সাবজেক্ট তুমি ফার্স্ট সেমিস্টারে চয়েস করেছিলে, তার মধ্যে সেকেন্ড সেমিস্টারে একটা ছিল, তৃতীয় সেমিস্টারে আরেকটা ছিল, এবার লাস্টে যে 3 নম্বরটা রয়েছে সেটা কিন্তু চতুর্থ সেমিস্টারে থাকবে। যেমন গাইডেন্স এন্ড কাউন্সিলিং কারো থাকতে পারে, কারো ইন্টারন্যাশনাল রিলেশনস থাকতে পারে, এবং এই পেপারগুলোও কিন্তু পরীক্ষা হবে সম্পূর্ণ এমসিকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ যে কোশ্চেন্স তার উপরে কিন্তু বেস করেই কিন্তু পরীক্ষাটা হবে। তো আশা করি বুঝতে পেরেছো বিষয়টা কি বললাম আমি। তো এবার কোশ্চেন প্যাটার্ন আমাদের পলিটিক্যাল সায়েন্সে যেরকম পরীক্ষা হতো সেই সেম কোশ্চেন প্যাটার্নে হবে। যেটা মাইনর নিয়েছো মাইনরের যেরকম কোশ্চেন প্যাটার্ন ছিল সেরকমই কোশ্চেন প্যাটার্ন হবে। আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়াটা বললাম এমসিকিউ ওরিয়েন্টেড হবে এবং আইডিসিটাও কিন্তু এমসিকিউ হবে। তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের কটা সর্বমোট 5টা পেপার থাকবে, দুটো মেজর, একটা মাইনর, একটা ভিএসসি এবং একটা আইডিসি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে ডিটেইল সিলেবাস আসবে আমাদের, কি কি পড়তে হবে না পড়তে হবে এর উপরে আমাদের বিভিন্ন স্যার ম্যামরা তোমাদের সঙ্গে এই সিলেবাসগুলো নিয়ে আলোচনা করবেন। তো তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।